নমস্কার বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব কাতলা মাছ দিয়ে দই কাতলা। এটা তো খেতে অসাধারণ লাগে। আমি কিভাবে রেসিপিটা করছি, আমি নিজের মতো করে করছি। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে এই রেসিপিটা করছি। আমি দই কাতলা বানানোর জন্য কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দইটাকে ভালো মতো ফেটিয়ে রেখে দিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা, 4টে নিয়েছি এলাচ, এই 4-5টা নিয়েছি লবঙ্গ আর অল্প একটু দারচিনি। আর একটা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি কাজু, 12-14টা কাজু নিয়েছি, 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ মৌরি নিয়েছি। এটার একটা পেস্ট তৈরি করতে হবে। এবার কড়াই আমি ওভেনে বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, অল্প করে ভেজে নিতে হবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো বেশি ভাজবো না, অল্প করে এপিট ওপিট করে নেব। একটু লাল রং ধরলেই ওপিটে উল্টে দেব। মাছগুলোর এক পাশটা রং ধরে গেছে, দেখো বন্ধুরা। এই অবস্থায় আমি এগুলোকে উল্টে দেব। এবার এই পাশটাও ঠিক এরকম লালচে রং ধরবে, ওরকম করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিই। ঠিক এরকম রং ধরা অবস্থায় তুলে নেব। আবারও অন্য মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছ ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা কালো হয়ে গেছে, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো ছোট ছোট দারচিনি, 5-6টা লবঙ্গ আর 4টে ছোট এলাচ। সরো 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 হাতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা পাটাতে বা শিলে বাটলে তাতেও করে নিতে পারো।
মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, তাতে যে মশলাটা লেগে আছে সেটাও নষ্ট হলো না। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার আমাকে একটা পেস্ট তৈরি করতে হবে। কাজু, মৌরি আর পোস্তর পেস্ট গ্রাইন্ডারের মধ্যে সব নিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই পেঁয়াজের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে যাব। তাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টটা, কাজু পোস্ত আর মৌরির পেস্ট। তোমরা তো অনেকভাবেই দই কাতলা করে খেয়েছো বন্ধুরা, একবার এই পেস্টটা দিয়ে করে খেও, দেখবে এর স্বাদ অপূর্ব হয়। মিক্সিং জারটা ধুয়েও অল্প জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এটা ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসছে। মিক্সিং জারটায় আর একটু লেগেছিল মশলাটা, ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এখান থেকেও যতক্ষণ না তেলটা বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, তেলটা কেমন ভেসে উঠেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে যতটা গ্রেভি রাখবে সেই অনুপাতে জলটা দেবে। এবার গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে কিছুক্ষণ করে নেব। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটাও লো করে দিয়েছি। এবার এইভাবে কিছুক্ষণ হয়ে নিই।
বন্ধুরা, আমার দই কাতলাটা হয়ে গেছে। এবার আমি ফিনিশ করব এটা। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে। তাহলে বন্ধু, তৈরি হয়ে গেল দই কাতলা। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার বন্ধু হয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর কমেন্টে আমাকে জানিও, তোমরা বাড়িতে করে খেও, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। দেখো কি সুন্দর হয়েছে, তেল ভাসছে। তাহলে বন্ধু, আজ এখানেই আসছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে দেখতে।